শুভ্রাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি আজকে আপনাদেরকে ইজি প্রসেসে আলু পরোটা বেলার রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে আলুর পরোটার পুর বানিয়ে ইজি মেথডে বেলে আপনারা এটাকে বানাতে পারবেন। আলুর পরোটার পুর বানানোর জন্য এখানে আমি কিছুটা আলু সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। লাগবে আমার ধনেপাতা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। পুরটাকে আমি একটু তেলে নেড়ে দেওয়ার জন্য আমি কড়াইতে 2 চামচের মতো একটু সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে একটু জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন ভাজবো। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এতে আমি এবার আদা কুচি করাটা দিয়ে দেবো। এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। আদা কুচিটাও আমার 2-3 মিনিট একটু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবার আমি এতে পরিমাণ মতো নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধগুলোকে একটু স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে এবার আমি আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। পুরটা আমার একদম রেডি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আলুর পরোটার স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আটাটাকে মেখে নেব। এখানে আমি আটা নিয়েছি, এর মধ্যে একটু নুন দেব আর 1 চামচ একটু সাদা তেল দেব, দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে তেলগুলোকে পুরো আটার সাথে আগে ভালো করে মিশিয়ে দেব। এটা আমি পুরোটাই আটায় করব, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটাটাকে মেখে নেব। পরোটাটা করার জন্য আধা ঘন্টা আমি আটাটাকে রেখে দিয়েছিলাম। পরোটাটা বেলার জন্য সবথেকে ইজি প্রসেস হলো আমি কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিয়ে প্রথমে এটাকে একটু বেলে নেব। বেলে রুটির মতো বড় করে নেব। এবার আমি মাঝখানে পুরটাকে দেব। আলুর পরোটার পুর যতটা বেশি দেওয়া হবে ততই এটা খেতে টেস্টি হয়। এইভাবে বেললে পুরটা কখনোই বেরোবে না।
এবার আমি পরোটাটাকে মুখগুলোকে এরকম 3 কোণা করে আমি বন্ধ করে দেব। এটা 3 কোণা পরোটার মতো হবে, প্লাস পুরগুলো আমার বেরোবে না। এবার আরেকটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমি আলতো হাতে এটাকে একটু বড় করে নেব। এইভাবে আমি আরো কিছু পরোটা বেলে নিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পরোটাটা সেকার জন্য আমি প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পরোটা আমি সেকবো। এক পিঠটা ভালো করে সেকা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে নিয়েছি। এই পিঠটাও আমার ভালো করে লাল করে সেকে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি তেল দেব। আমি হালকা তেল দিয়ে দুপাশ ভেজে নেব। পরোটাটা আমার শেখা হয়ে গেছে। এবার আমি আরেকটা পরোটা এটা তুলে নিয়ে আরেকটা পরোটা সেঁকে নেব। এইভাবে যে কোনো কিছু পুর করে পরোটা বেললে সেটা অনেকটা পুরের পরিমাণটা অনেকটা দিয়ে বেলা যায়, পুরগুলো বেরিয়েও যায় না। এই পরোটাটাকেও আমি এইভাবে ভেজে তুলে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। পরোটাটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। এটা আপনারা আচার দিয়ে বা রায়তা দিয়েও খেতে পারেন। বা আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি।